স্বাগতম আপনাকে দেশ বিদেশ সংবাদ ডিপিএসে। ইসকন বর্তমানে বাংলাদেশের বহুল আলোচিত একটি শব্দ। ইসকন মূলত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, যেটা একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান। স্বামী প্রভুপাদ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এটি হরে কৃষ্ণ আন্দোলন নামেও ব্যাপক পরিচিত। বর্তমানে বিশ্বে ইসকনের 50,000-টিরও বেশি মন্দির এবং কেন্দ্র রয়েছে। এর মধ্যে 60টি খামার সংগঠন, 54টি বিদ্যালয় ও 90টি ভোজনালয় আছে। ইসকন প্রচারের জন্য সদস্যরা প্রাথমিকভাবে প্রকাশ্য স্থানে হরে কৃষ্ণ মন্ত্র গেয়ে এবং বিভিন্ন ভাষায় বৈদিক বই বিক্রি করে কৃষ্ণ চেতনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। ইসকনের অনেকগুলো সংস্থার মধ্যে একটি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কাউ প্রোটেকশন। তারা কৃষি ও খাদ্যাভ্যাসে গরুর বিকল্প উপস্থাপন করে, কারণ তারা মাংস ও দুগ্ধ শিল্পের জন্য গরু জবাইকে সমর্থন করে না। বাংলাদেশে ইসকনের একটি সংস্থা ফুড ফর লাইফ 2019 সালে চট্টগ্রামের বিভিন্ন স্কুলে ইসকন ফুড ফর লাইফের খাবার বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বানিয়ে ভাইরাল করা হয়, যেখানে দেখা যায় শিশুদের খাওয়ার পূর্বে হরে কৃষ্ণ বলা হচ্ছে। যদিও ইসকন বলছে তারা দল মত ধর্ম নির্বিশেষে কাজ করে, তখন প্রতিষ্ঠানটি সমালোচনার মুখে পড়ে। গতকাল বাংলাদেশে ইসকন নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সরব হয়ে ওঠে হিন্দুরা। সেদিনেই ইসকন নেতার জামিন আদালত না মঞ্জুর করলে সারা বাংলাদেশে শুরু হয় বিক্ষোভ, সংঘর্ষ। এরই জের ধরে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী সংঘর্ষে নিহত হন, যার ফলে বর্তমানে ইসকনকে উগ্রবাদী প্রতিষ্ঠান হিসেবে নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। নেপাল, ভারত, থাইল্যান্ড, আমেরিকা এবং বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে ইসকনের শত শত সংস্থা আছে। একইভাবে ইসলাম শাসিত বিভিন্ন দেশ যেমন সৌদি আরব, আফগানিস্তান, ইরান, ইন্দোনেশিয়া এসব দেশে ইসকন নিষিদ্ধ। বাংলাদেশে ইসকনের 17 বেশি প্রতিষ্ঠান আছে। ইসকন নিষিদ্ধের জন্য ছাত্র জনতা বিক্ষোভে ইসকন নিষিদ্ধ হবে কিনা সেটা এখন সময়ের অপেক্ষা।